দর্শক, অমর একুশে বইমেলার আজ পঞ্চম দিন, এখনও জমে ওঠেনি বেচাকেনা। ঘুরে ঘুরে বই দেখছেন অনেকে। বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, বইমেলা কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কেমন জানাবেন আমাদের। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে এবারে অমর একুশে বইমেলা শুরু হয়েছে ২৬শে মার্চ। নানা চড়াই উত্তরায় পেরিয়ে, অর্থাৎ একটা নানা দীর্ঘ দোলাচল ছিল যে এবারের বইমেলাটি আসলে হবে কিনা, কেননা প্রতি বছরই বইমেলা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। এবারে সেটি হয়নি, কেননা কিছুটা ব্যত্যয় ঘটেছে। এবারে নির্বাচন ছিল, নানা আনুষ্ঠানিকতা ছিল, যে কারণে কিছুটা পিছিয়ে দেওয়া হয় এবং এই পিছিয়ে দেওয়ার পরে গত যে ২৬শে ফেব্রুয়ারি সেই দিন থেকে বইমেলার উদ্বোধন করা হয় এবং ১৮ দিন ব্যাপী যে বইমেলা, সেই বইমেলা কিন্তু শুরু হয়েছে। এখন আমি এই বইমেলার যে স্টলগুলো রয়েছে সেই স্টলের প্রাঙ্গণে রয়েছে। ঠিক ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে আসলে স্টলগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের যে বই, এবারে যে নতুন বই সহ তারা কিন্তু নিজেদের মতো পসরা সাজিয়ে বসেছেন। তবে তেমন কোনো ক্রেতাদের দেখা কিন্তু মিলছে না। আমরা সন্ধ্যা থেকেই এখানে রয়েছে। আমরা দেখেছি যে ইফতারের পরে কিছু তরুণ তরুণীদের ভিড় এই বইমেলায় রয়েছে। তবে আসলে যারা ক্রেতা তাদের তেমন একটি ভিড় কিন্তু লক্ষ্য করা যায়নি। আমরা কথা বলেছিলাম যারা প্রকাশক রয়েছেন, যারা পাঠক রয়েছেন তাদের সঙ্গে। প্রকাশকরা বলছেন যে এবারে যে বইমেলার সেটি অনেকটা প্রস্তুতির বাইরে গিয়ে শুরু হয়েছে এবং এই বইমেলার জন্য তাদের যে নতুন নতুন বই সেগুলো এখন পর্যন্ত স্টলে এসে পৌঁছায়নি, যে কারণে বিক্রিটা এখন পর্যন্ত বাড়েনি। এবং ক্রেতাদের মধ্যে যেহেতু রমজান মাস চলছে, সেহেতু সন্ধ্যার পরে ক্রেতা উপস্থিতি তেমন একটা চোখে পড়ে না এবং তারাও কিন্তু উপস্থিতি হয় না। বলা চলে যে আসলে দুপুরের দিকে কিছুটা ক্রেতারা যারা তারা আসেন, তারপর সন্ধ্যার পরে কিছুটা ভাটা পড়ে। তবে এবারের বইমেলায় এসে যেটি মনে হয়েছে, বিগত দিনেও বইমেলাগুলো আমি যখন দেখেছি তখন মনে হচ্ছে যে একটি প্রাণের মেলা হয়ে উঠেছিল বইমেলা, কিন্তু এবারের বইমেলা অনেকটা প্রাণহীন হয়ে পড়েছে। চারদিকে স্টল ঠিকই আছে, কিন্তু আসলে পাঠক এবং ক্রেতাদের যে উপস্থিতি সেটি কিন্তু একেবারে নেই বললেই চলে। এবারের বইমেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রকাশনা স্টল রয়েছে এবং এই স্টলগুলোতে তাদের নিজেদের পছন্দের বই কেনার জন্য যারা পাঠক রয়েছেন তারা ঘুরছেন এবং ঘুরে ঘুরে দেখছেন। এবং এবারের বইমেলার ব্যাপারে যদি বলি, আমার ঠিক ক্যামেরার চোখে যদি একটু দেখানোর চেষ্টা করি যে বইমেলার আজকে পঞ্চম দিন, কিন্তু এখনো স্টল তৈরি হয়নি, এমন অবস্থাও কিন্তু এখানে রয়েছে। আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগে এখানে একটি স্টল, নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন, যে স্টলটি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে তৈরি হয়নি। অর্থাৎ তাদের যে কার্যক্রম সেই কাজগুলো কিন্তু এখনো চলছে। অর্থাৎ এই যে বইমেলা, এবারের যে বইমেলাটা, সেটি এখন পর্যন্ত বলা চলে না যে আসলে পুরোপুরি শুরু হয়েছে। অর্থাৎ এই বইমেলাটা শুরু হলেও তার যে কার্যক্রম, তার যে ধারাবাহিকতা, সেটি কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে শুরু হয়নি, যে কারণে এখন পর্যন্ত যারা পাঠক রয়েছেন, যারা ক্রেতা রয়েছেন, তারা কিন্তু এসে এখানে ভিড় করছেন না। সব মিলে বলা চলে যে এবারের বইমেলা যে নতুন করে জমে উঠবে, অর্থাৎ প্রাণের যে বইমেলা নতুন করে প্রাণ ফিরে পাবে, এই প্রত্যাশা কিন্তু পাঠকদের মধ্যে রয়েছে, যারা এখানে ক্রেতা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন এবং প্রকাশনী মালিক যারা রয়েছেন তারাও কিন্তু এটি চাইছেন। একটা জিনিস যদি বলি, এবারে কিন্তু নানা দোলাচলের পরেই এই অমর একুশে বইমেলা শুরু হয়েছে। প্রথম দিকে যারা প্রকাশক ছিলেন, যারা স্টল দিবেন, তারা বলেছিলেন যে আসলে এই ধরনের যে আয়োজন সেটি ফেব্রুয়ারির প্রথম দিকে না হওয়ার কারণে তারা অংশ নেবেন না, কিন্তু শেষ পর্যন্ত এই যারা এই আয়োজনের সঙ্গে রয়েছেন তারা এই যে স্টলগুলো রয়েছে, স্টলের যে সকল ফি সেটি পূর্ণ মওকুফ করে দিয়েছেন। অর্থাৎ এবারে যারা স্টল দিয়েছেন তাদের কিন্তু আসলে কোনো অর্থ পরিশোধ করতে হচ্ছে না এবং এই সিদ্ধান্তের পরই মূলত আসলে প্রকাশক যারা রয়েছেন এবং স্টল মালিক যারা রয়েছেন তারা এবারের এই বইমেলায় আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু এই আগ্রহের ফলেও কিন্তু এখন পর্যন্ত তার যে জমে ওঠা, তার যে কার্যক্রম, সেটি কিন্তু পূর্ণাঙ্গ রূপে শুরু হয়নি। তবে সকলেরই প্রত্যাশা যে আগামীর দিনে এই বইমেলা জমে উঠবে এবং এই বইমেলার যে প্রাঙ্গণ রয়েছে, এই প্রাঙ্গণে ক্রেতা বিক্রেতাদের যে একটি উপচে পড়া ভিড়, সেটি কিন্তু লক্ষ্য করা যাবে। তবে একটা বিষয় না বললেই নয়, এবারের বইমেলায় আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কিন্তু খুবই ভালো দেখছি। আমরা দেখছিলাম যখন প্রবেশমুখ রয়েছে, প্রবেশমুখে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে, তারা সেখানে কারো কোনো ব্যাগ থাকলে সেটি তল্লাশি করে ভিতরে প্রবেশ করাচ্ছেন। অর্থাৎ কোনো ধরনের যাতে নিরাপত্তা ঝুঁকি তৈরি না হয় সে ব্যাপারে কিন্তু সজাগ দৃষ্টি রাখছেন পুলিশ সদস্যরা এবং সেই সঙ্গে এই আয়োজনের সঙ্গে যারা বাংলা একাডেমির রয়েছেন তারা সকলে মিলে চেষ্টা করছেন এবারের এই আয়োজনটাকে সুন্দর করে করার জন্য। তো এই ছিল আমার কাছে বইমেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ। শফিক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।